মাহে রমাদান মাসে, সুবহানাল্লাহ বলেন। আর এটা হুদাল লিন-নাস, শুধুমাত্র মুসলমানদের হেদায়েত করার জন্য পাঠাই নাই, সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন হেদায়েত পায়, সঠিক পথে আসে, সঠিক রাস্তায় আসে, তার জন্য আমি কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি বললাম? মুসলমানদের কিতাব না, এটা পৃথিবীর সমস্ত মানুষকে সঠিক পথে আনার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। কোরআনের 3 নম্বর পরিচয় হলো যে কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এটাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা অসম্ভব। কি শুনছেন আপনারা? পৃথিবীতে কোরআন নিশ্চিহ্ন করে দেওয়া, মুছে দেওয়া, ব্যান করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া, এটাকে একদম সমাজ থেকে মিটিয়ে দেওয়া কোনোভাবেই পসিবল না। কেন? কারণ কোরআনকে হেফাজত করা, মাহফুজ করা, বাঁচিয়ে রাখা, সংরক্ষণ করে নেওয়া, রিজার্ভ করে রাখার দায়িত্ব কার? এটা আমার কথা না। 14 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করেছি। কোরআনের নাম হচ্ছে জিকির। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবা? কোরআনের নাম জিকির। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে জিনিসের সংরক্ষণ আল্লাহ নেবে বলেছেন, আল্লাহ যার গ্যারান্টি দিয়েছেন, সেটাকে নষ্ট করার ক্ষমতা আছে কারো? কারণ নাই। ও কত নেতা আসবে, কত ক্ষমতা আসবে, আসবে আর যাবে, এরা স্থায়ী না। আল্লাহ তার দ্বীনকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ তার কিতাবকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই তিনি টিকিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা পরিচয় হলো কোরআনটা পড়তে হয় থেমে থেমে। শুনছেন আপনারা? আর আমাদের দেশে কি করে, রমজান মাস আসলে মসজিদ কমিটি বলে, হাফেজ সাহেব বলে কি 1 ঘন্টার আগে যেন তারা বিশ্বাস হয়, 1 ঘন্টার আগে তারা বিশ্বাস করে দেবেন। আমরা সারাদিন রোজা করে সন্ধ্যা থেকে না খেয়ে এই এত দেরি করলে কি করবে? তাড়াতাড়ি পড়ুন, তাড়াতাড়ি পড়ুন, তাড়াতাড়ি পড়ুন। হাফেজ সাহেব দেখছে চাকরি তো বাঁচাতে হবে, উপায় নাই। কারণ মসজিদ কমিটির মধ্যে তারাই থাকে যারা বড় বড় পয়সাওয়ালা, যারা বড় বড় সমাজসেবী, যারা বড় বড় সমাজের মোড়ল মাতব্বর, তাদেরকে কোন পদে দিই? মসজিদ কমিটির প্রধান ভূমিকায়। অথচ ইমাম চলে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর মতো যোগ্যতা ওই মহান সেক্রেটারি সাহেবের নাই, তাকেই দিলাম ওই পদ। অবস্থা কি হবে বুঝতে পারছেন? তো যাই হোক, কোরআন এমন একটি কিতাব, কোরআন পড়ার জন্য ধীরে ধীরে পড়তে হয়, এটা তাড়াহুড়া করা কিতাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন এসেছিল, তিনি যাতে ভুলে না যান, যাতে মেমোরি লস না হয়ে যায়, নবীর স্মৃতি থেকে যাতে কোরআন মুছে না যায়, এজন্য খুব স্পিডে তিনি পড়ার চেষ্টা করছিলেন। আল্লাহ দেখলেন যে নবী তাড়াহুড়া করে ফেলছে, আল্লাহ নবীকে সংকেত পাঠালেন। কি বললেন? 29 পারা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সূরা কিয়ামত 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে আমার প্রিয় রাসূল, কোরআন মুখস্থ করার জন্য, সিনায় কোরআন ধরে রাখার জন্য, আপনার মেমোরিতে কোরআন যাতে ভুলে না যায়, সেজন্য দ্রুত ঠোঁট আপনার নাড়ানোর প্রয়োজন নাই, আপনার দ্রুত জিহ্বা সঞ্চালন করার প্রয়োজন নাই। আমার পাঠানো জিবরাইল আপনার কাছে একবার কোরআন পড়বে, আপনি শুনবেন আর একবার পড়বেন। গোটা কোরআন আপনার মেমোরিতে সংরক্ষণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে কোরআন, শ্রেষ্ঠ কিতাব। কোরআনের আরেকটি পরিচয় হলো যে কোরআনুল কারীম যখন কোন জায়গায় তেলাওয়াত হয়,
কোরআন যখন কোনো জায়গায় পড়া হয়, কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি সেখানে গল্প করছেন, ঠাট্টা করছেন, সেখানে গেম খেলছেন, সেখানে ওই বন্ধুদের নিয়ে তামাশা দেখছেন, বিভিন্ন ফানি ভিডিও দেখছেন, এটা কিন্তু গুনাহ হবে। এটা কি হবে? গুনাহ হবে। সেখানে আপনার কোরআন তেলাওয়াতের জায়গায় কি আদব রাখতে হবে সেটা কোরআন বলে দিচ্ছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে, কেউ পড়বে, কোরআন স্টাডি হবে, কোরআন কেউ যখন মুতালা করবে, আল্লাহর কালাম যদি কোনো জায়গায় তেলাওয়াত হয়, সেখানে তোমরা শব্দ করো না, গল্প করো না, ডিস্টার্ব করো না, অমনোযোগী হয়ো না, মাইন্ডটা অন্যদিকে যেন ডাইভার্ট করে দিও না। যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত হবে সেখানে চুপচাপ থাকবে এবং তোমরা কোরআন শুনবে। আশা করা যায় আল্লাহর রহমতটা তোমাদের উপর নাজিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। অনেক যুবক ছেলে আছে টেনশন হলে গান শুনে, নেশাও করে আর গান শুনছে, কানে ব্লুটুথ দিয়ে হেডফোন দিয়ে গান শুনছে আর চোখ থেকে চুচু 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 করে পান করছে। এই কদিন আগে আসামে একটা বিশাল বিখ্যাত বড় একটা গায়ক মারা গেছে, কি তাই তো? হ্যাঁ বলে না, জানেন তো ওর নামটা? আর আমি বলে এরকম কোরআনের মধ্যে আমি নাম বলতে চাচ্ছি না। কেন করতে চাচ্ছি না? কারণ কোন ফাসিক পাপিষ্ট বদকার ব্যক্তির যখন প্রশংসা করা হয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। অনেক ছেলেরা বলে হুজুর আমি অমুক সিনেমার আর্টিস্টের ফ্যান, ফলোয়ার, ভালোবাসি। আহা, অনেক বড় বড় প্লেয়ারের ভালোবাসা আছে। কোন প্লেয়ার? যে প্লেয়ার গুলো মদ ছাড়া, নারী ছাড়া চলে না, তাদের ফ্যান, তাদের ফলোয়ার, তাদের ভালোবাসা, তাদেরকেই ফলো করে। তাদের মতো ইয়াং সোসাইটি চুল কাটে, তাদের মতো দাড়ি, হেয়ার স্টাইল, তাদের লাইফ স্টাইল, তাদের খাবার স্টাইল। অথচ আমরা যে ব্যক্তিকে আইকন হিসাবে, আইডল হিসাবে, নেতা হিসাবে, মডেল হিসাবে মানবো, তিনি কে? বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন তোমাদের আইডল কে হবে, তোমাদের আইকন কে হবে, তোমরা কাকে মডেল হিসাবে মানবে। যাকে আইডল, আইকন, মডেল, নেতা, লিডার, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা সবকিছু চোখ বন্ধ করে অন্ধের মতো মানতে হবে। তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি একটা খেলা দেখছেন, একটা গান শুনছেন, একটা কিছু করছেন, ওটা আলাদা। কিন্তু নেতা হিসাবে কাউকে অন্তর থেকে ভালোবাসা, কাউকে নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া, কাউকে কারোর ফ্যান, কারোর ফলোয়ার বলে নিজেকে সমাজে স্ট্যাটাস দেওয়া, এটা হচ্ছে শরিয়ত বিরোধী কথা, ঈমান বিরোধী কথা। একজন মুসলমানের কাছে জীবনের সবচাইতে বড় নেতার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই যে গায়কটা মারা গেল, ওই গায়ক যে মারা গেল, সেই গায়ক সম্পর্কে মানুষ গান তার শোনে আর কানে হেডফোন দিয়ে শোনে এবং চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। কি শুনছেন আপনারা? তার গান শুনছে আর কানে ব্লুটুথ, কানে হেডফোন, চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। আরে ভাই, কি কোনো মা মারা গেছে না বাপ মারা গেছে নাকি কোনো সমস্যা? বলছে না হুজুর সব ঠিক আছে, কিন্তু এমন একটা গান শুনছি, ওই গানের মধ্যে এত মুগ্ধতা রয়েছে, এত ভালো কথা রয়েছে যে আমার দিলে আঘাত করছে। গানের রিয়াকশনে রিয়াক্ট করে আমার চোখ থেকে পানি এসে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বললেন নাকি? গান শুনে যার চোখে পানি আসে, সে কিরকম মুসলমান ভাই? অথচ আল্লাহর কোরআন বলছে ঈমানদার কোরআন শুনলে ঈমানদারের চোখে পানি আসে। সুবহানাল্লাহ। সূরা আনআম
কোরআন শোনাচ্ছে ওয়া ইদা, আল্লাহ পাক বলছেন হে নবী ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইউনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। নারায়ে তাকবীর। সূরা আনআম 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার প্রিয় নবী, আপনার উপরে আমি আল্লাহ যে কোরআন পাঠিয়েছি, এই কোরআন যখন তারা শুনে আপনি দেখতে পাবেন কোরআন শুনলে তাদের চক্ষুটা তখন পানিতে ভিজে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শুনে কি হয়? পানিতে ভিজে যায়। ওটা আপনারা ভলান্টিয়াররা বারবার বলুন, আমার দ্বারা ওই অতবার বলা সম্ভব না। যারা ভলান্টিয়ার্স আছেন, হ্যাঁ বসে বলুন, বক্তব্য করতে তো বলা যাবে না, সেটা আমি প্রথমে বলে দিয়েছি। সমস্যা সব জায়গায় ফেস করতে। আর একবার অনুরোধ করছি 2 মিনিট প্লিজ, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, যারা এই মিডিলটা একটু আগে আসুন প্রত্যেকে। আলোচনা ব্যাঘাত ঘটাবেন না, তাহলে অন্যদিকে চলে গেলেও আমি আর লাইন ঠিক পাবো না। তো আর গল্প নয় যে আমাকে বাঁধিয়ে বাঁধিয়ে বলতে হবে। আল্লাহ যেটা বলাবেন সেটা আমি বলবো। এখানে অনেক বড় বড় আলেম আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, আমি ছোট্ট একজন গুনাহগার মানুষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যদি কিছু বলার তৌফিক দেয় আমি বলতে পারবো, আমার কিছু বলার ক্ষমতা নাই। আর বক্তব্য কোনো মুখস্থ বিদ্যা নয় ভাই। অনেকে মনে করে বক্তারা মনে হয় মুখস্থ করে আসে, না। এখানে আলেম কোরআন বুঝলে, কোরআন মুতালা করলে ঈমানদার ব্যক্তির পানি কোথায় চলে আসে? চোখে পানি আসে। সেটা আল্লাহ বলছেন ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল। রাসূল আপনার উপরে আমি আল্লাহ যে কিতাবটা পাঠিয়ে দিয়েছি, এটা যখন তারা শুনবে, তারা আইউনাহুম তাফিদু মিনাদ দাম'i, আপনি দেখতে পাবেন কোরআন শুনলে তাদের চোখে অটোমেটিক পানি চলে এসেছে। কোরআন শুনলে কি হয় বাবা? যদি বলেন কেন পানি আসে, আসার কারণটা কি? মানুষ কাঁদে কখন? মানুষের চোখে পানি আসে কখন? বলতে পারবেন? যখন কষ্ট পায়, প্রচন্ড যখন দুঃখ হয়, প্রচন্ড যখন মানসিক ভাবে ভেঙে পড়ে, দুঃখ যখন কারো কাছে প্রকাশ করার জায়গা পায় না, আপনজনকে হারিয়েছে, জীবনে কেউ একজন ফাঁসিয়ে দিয়েছে, মনের মধ্যে প্রচুর কষ্ট আছে, মনের মধ্যে দুঃখ আছে, যন্ত্রণা আছে, আবেগে কারোর কাছে বলতে পারে না, যখন সুযোগ পায়, সময় পায়, তখন চোখ থেকে পানি ফেলে দেয়, তখন মানুষের চোখে পানি চলে আসে। এখন আল্লাহ বলছেন নবী, আপনার উপরে যে কিতাব পাঠিয়েছি, আপনার উপরে যে কোরআন পাঠিয়েছি, ওরা যখন কোরআন শুনবে নবী, আপনি দেখতে পাবেন ওদের চক্ষুটা তখন পানিতে ভিজে গেছে। কি এমন জিনিস আছে, কি এমন সাবজেক্ট আছে, কি এমন লেখা আছে যে কোরআন শুনলে চোখে পানি আসে? এবার একটা ঘটনা বলছি শোনে। মুসলমানরা যখন হিজরত করে, মক্কায় কুফফার কুরাইশদের দুশমনে, মুশরিকদের অত্যাচারে মুসলমানরা যখন হিজরত করেছিল, মানে গৃহ ত্যাগ করেছিল, মক্কা থেকে সর্বপ্রথম মুসলমানেরা আবিসিনিয়া, মানে ওই আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া যে দেশ, ওখানে মুসলমানরা সর্বপ্রথম আবিসিনিয়াতে হিজরত করেছিল। হাতে মুসলমানরা রাজনৈতিকভাবে আশ্রয় নিয়েছিল। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবা? মুসলমানরা মক্কায় অত্যাচারিত হয়ে আফ্রিকা মহাদেশের মধ্যে আবিসিনিয়ায় হাবশি বাদশা নাজ্জাশির দরবারে মুসলমানরা রাজনৈতিক আশ্রয় নিয়েছিল, কয়েকজন মুসলমান।
তো মক্কার মুশরিকরা যখন খবর পেল যে মুসলমানরা মক্কায় নির্যাতিত হয়ে তারা আশ্রয় নিয়েছে একজন খ্রিস্টান বাদশার কাছে, নাম তার নাজ্জাশী, ওটা আফ্রিকা মহাদেশের হাবশির মধ্যে, আবিসিনিয়া ইথিওপিয়ার মধ্যে। মক্কার মুশরিকরা গেল, গিয়ে বললে বাদশা নাজ্জাশী আপনি কাদের আশ্রয় দিয়েছেন? যাদের বিরুদ্ধে তাদের দেশদ্রোহিতার অভিযোগ আছে। কি দেশদ্রোহিতা অভিযোগ ছিল সাহাবাদের? না এরা বাপদাদা ধর্মকে খারাপ বলে। কি শুনছেন আপনারা? এরা বাপদাদা ধর্ম মানে না, 14 পুরুষের ধর্ম মানে না, আদিম ধর্ম মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে এরাই তাই মেনে নেয়। আমাদের অনেক মুসলমানরা বলে বাপ যা করেছে তাই করব, দাদু যা করেছে তাই করব, আমার এই আগের লোক যা করেছে আমি তাই করব, আমাদের অমুক হুজুর যা অমুক পিসাব যা বলেছে তাই করব, অমুক ব্যক্তি না। ইসলামে কোন ব্যক্তির অন্ধ অনুকরণ অনুসরণের জায়গা নাই। আমরা আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবায়ে কেরামকে, তার খোলাফায়ে রাশিদিনকে আমরা মানি, কোরআন সুন্নাহর আলেমদেরকে আমরা মানি। কোন ব্যক্তির অন্ধ অনুকরণ ইসলামে নাই। যে ব্যক্তি যা বলবে ওটাই, বরং ব্যক্তির কথার মধ্যে দেখতে হবে কোরআন এবং সুন্নাহর দলিল আছে কিনা। ইসলামে কোনো ব্যক্তি পূজা নাই, কোনো পীর পূজা নাই, কোনো ধর্মগুরু। ধর্মগুরু ধর্মগুরু কি ভাই? ধর্মগুরু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসলামে কোনো ধর্মগুরু নাই। হ্যাঁ, ধর্মের শিক্ষা দেয়, ধর্মের কথা বলে, ধর্মের বাক্য প্রয়োগ করে, ধর্মের ব্যাপারে এক্সপার্ট, ধর্মীয় পণ্ডিত। কিন্তু ধর্মগুরু ইসলামে একজন, তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরবের মুশরিকরা গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বাদশা নাজ্জাশীর কাছে বলছে আপনার দেশে যে মুসলমানগুলো এসেছে ওরা দেশদ্রোহী, ওরা সন্ত্রাসী, ওরা মৌলবাদী, ওরা টেররিস্ট, ওরা ওদের ধর্মকে খারাপ বলে, ওরা দেশদ্রোহী, ওরা জঙ্গি, ওদের বার করে দিতে। কি শুনছেন আপনারা? তো বলে এদের অপরাধ, বলছে না বাপদাদা ধর্ম ত্যাগ করে দিয়েছে, এরা এক আল্লাহর এবং কিতাব এসেছে, সে কিতাবের নাম কোরআন, কোরআন মানে তাই পড়ে। তখন বাদশা নাজ্জাশী খ্রিস্টান বাদশা বলল আচ্ছা এই মুসলমানরা এদিকে এসো। ওই মুসলমানদের মধ্যে একজন ছিলেন, তিনি অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তির নাম হচ্ছে জাফর বিন আবু তালিব। বলল আচ্ছা তোমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তি কে আছে, শিক্ষিত কে আছে, পণ্ডিত কে আছে, লিডার কে আছে? তো জাফর বিন আবু তালিব বলল আমি আছি। বলে আচ্ছা তোমরা যে কোরআনের কথা বলছো, যে কোরআনের আলোচনা করতে গিয়ে, কোরআন মানতে গিয়ে তোমরা মক্কা থেকে নির্যাতিত হয়েছে, ওখান থেকে তোমাদেরকে ভিকটিম বানিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা কোরআনের কোনো অংশ বা কোনো আয়াত বা কোনো বাক্য কিছু আছে? বলে হ্যাঁ আছে। বলে একটু পড়ো। জাফর বিন আবু তালেব পড়তে শুরু করলো সূরা মারিয়াম। কোন সূরা? সূরা মারিয়াম। আরে বলছেন না কেন? সূরা মারিয়াম। কোরআনে একটা মেয়ে ছেলের জন্য আল্লাহ স্পেশাল একটা সূরাই নাজিল করেছে। সূরার নাম কি? মারিয়াম। উনি ঈসা আলাইহিস সালামের মা। জাফর বিন আবু তালিব যখন সূরা মারিয়াম পড়তে শুরু করলো, খ্রিস্টান বাদশা নাজ্জাশী তার মর্ম, তার সারমর্ম, তার কথা, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ শুনে চোখ থেকে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আর বলছে যারা আমার কাছে রাজনৈতিক ভাবে আশ্রয় নিয়েছে, এরা তো মদ খায় না, এরা সুদ খায় না, এরা জেনা করে না, এরা মানুষ হত্যা করে না, এরা কারো ধর্মকে খারাপ বলে না, এরা পৃথিবীর কোন মানুষের ধর্ম না খারাপ বলে না মেনে একমাত্র আল্লাহর তৈরি, আল্লাহর রচনা, আল্লাহর রচিত ধর্ম তারা মানে। সুতরাং এরা নির্দোষ, আমরা এদেরকে রাজনৈতিক ভাবে আশ্রয় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার বক্তব্য ওই জায়গা না, আমি বলতে চাচ্ছি যে কোরআন শুনে অমুসলিম খ্রিস্টান বাদশা নাজ্জাশী কেঁদেছিল। আজকের আমরা বাচ্চাদের ঘুম পড়ানোর জন্য, বাচ্চাদেরকে ভোলানোর জন্য কোরআন বলতে পারি না, বাচ্চাকে ঘুম পড়ানোর জন্য কোরআনের একটা আয়াত শোনাতে পারি না, মোবাইলের গান শুনিয়ে বাচ্চাকে ঘুম পড়াতে হয়। এই বাচ্চাটা মুসলমান হয়ে কেমন বাচ্চা তৈরি হবে ওটা আপনি এবার শুধু খালি দেখতে থাকবেন। তাহলে আল্লাহ কি শোনাচ্ছে? কোরআনের একটা বিশেষ মুজিজা হলো ইমানদার মুমিন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি কোরআন শুনে চোখ থেকে পানি পড়ে। কোরআন শুনে কি হয়? চোখ থেকে পানি পড়ে। তাহলে আমরা কোরআন শুনে তো চোখে আমাদের পানি আসে না, আমাদের হৃদয় কোনো রিঅ্যাক্ট করে না। তার কারণ কি? আমরা কোরআনটাকে শোনার মতো শুনি না। বলে আবার কিরকম শুনতে হবে? কিরকম শুনতে হবে? কোরআন বলছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ।
উপস্থিত। সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 37 নম্বর আয়াত আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে এই কিতাব তাদের জন্য, এই কোরআন তাদের জন্য, কাদের জন্য? উপদেশ তাদের জন্য যারা কান দিয়ে শোনে এবং অন্তর দিয়ে অনুধাবন করে আর মন চিন্তা মেধা প্রজ্ঞা দিয়ে উপস্থিত থেকে কান দিয়ে শোনে যারা, কোরআন তাদের জন্য উপদেশ হবে। কান দিতে হবে, ধ্যান দিতে হবে, মন দিতে হবে আর ধীর স্থির ভাবে উপস্থিত থেকে যদি শোনা যায় ইনশাআল্লাহ কোরআন আপনার জন্য হেদায়েতের রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমরা তো কোরআন মরা লোকদের জন্য ঠিক করে রেখেছি, কি ভাই? হ্যাঁ, মরা লোকের জন্য সঙ্গে সঙ্গে যেই মরে গেল লম্বা হয়ে শুইয়ে দিল, গোসল করে দিল, কাফন একটা পরিয়ে দিল, দিয়ে এবার 8 জন 10 জন 20 জন হাফেজ সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব ডেকে এনে খতম করে দাও। কি করে দাও? খতম করে দাও। একে তো যিনি মারা গেছেন তিনি খতম, আর আবার তার নামে চলছে খতম। ভাই বলুন তো, মরা লোকের কাছে কোরআন পড়লে তাকে কি ভালো বানানো যাবে? ওই লোকের কি উপকার হবে কোরআন পড়ে? সে তো আর শুনছে না, আর যদি শুনে থাকে ভালো হতে পারবে না। যদি এখন সে মারা গিয়ে শোনার রাস্তা নাই, বন্ধ হয়ে গেছে, যদিও শোনে, এটা শুনে আর তার জীবনে কোনো পরিবর্তন হবে না। তাই কোরআন কোন মরা লোকের কিতাব নয়। সূরা ইয়াসিনে আল্লাহ বলছে লিউনদিরা মান কানা হাইয়া, এই কোরআন হলো জীবিত লোকদের জন্য সতর্কবাণী। সুবহানাল্লাহ বলে। তাই আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার ফ্যামিলি মেম্বারস, আপনার পরিবারের মধ্যে যারা আছে, প্রত্যেক ব্যক্তি যেন কোরআন শিখতে পারে, কোরআন বুঝতে পারে, কোরআন নিয়ে ভাবতে পারে, এই ব্যাপারে আপনাকে ভূমিকা নিতে হবে। নেব বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কি ভূমিকা নেব? ইমাম সাহেবকে মসজিদে সবচাইতে কম টাকা বেতন দেবেন, আর বাংলা, ইংলিশ, হিন্দি, তারপরে আপনার সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি সবকিছু সাবজেক্টের জন্য হাজার টাকা খরচ করবেন। ছেলেকে বড় বড় স্কুলে পড়ান, কিন্তু খবরদার কোরআন শিখে ইমাম সাহেবের কাছে 1 পয়সা দেবেন না, দিলে গুনাহগার হবে। তাই তো ভাই নাকি? হ্যাঁ জি না, কি গো, কোরআন শিখে ইমাম পড়া দেওয়া যাবে? বলছি ইমাম সাহেবরা কোরআন বেচে খাচ্ছে, বলছে ফতোয়া দিচ্ছে, ও এমন ভাবে ফতোয়া দিচ্ছে তার কোনো যোগ্যতাই নেই কথা বলা। ইমাম সাহেবরা নাকি কোরআন বেচে খাচ্ছে, বললে কি রকম? বলে ছেলের পড়িয়ে পয়সা লাগবে কেন? আচ্ছা, পড়িয়ে পয়সা নেওয়াটা কি কোরআন বেচে খাওয়া হলো? তিনি যে সময় দিচ্ছেন, ডিউটি করছেন, এই ডিউটির পারিশ্রমিক হিসাবে তাকে দেওয়া হচ্ছে। কি শুনছেন আপনারা? আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানকে দ্বীন, ইসলাম, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিলেন। আপনি আল্লাহ চেনাতে পারলেন না, আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনাতে পারলেন না। সন্তান ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবে না, ততক্ষণ মানবিক মূল্যবোধ থাকতে পারে না, যতক্ষণ ওই সন্তান আল্লাহর কালাম না শুনছে। আল্লাহর কালাম শুনলে ওর মধ্যে পরিবর্তন আসবে। সর্বপ্রথম পরিবর্তন কি আসবে? আল্লাহর কালাম শুনলে আপনার সন্তানের মধ্যে আসবে নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, ধৈর্য, সবর, প্রেম, প্রীতি, ভালোবাসা, এতগুলি গুণ, এতগুলো বৈশিষ্ট্য আপনার সন্তানের মধ্যে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন সেই কিতাব, যে কিতাব প্রথমে আপনার সন্তানকে শিখিয়েছে তুমি পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 30, বাপ মা সম্পর্কে কোরআন যে কথা বলেছে, পৃথিবীর কোন বই, কোন কিতাব আজ পর্যন্ত এত বড় সিদ্ধান্ত দিতে পারে না। কি বলেছে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি। সিদ্ধান্ত কার? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত কার সম্পর্কে? আল্লাহ কি বলছেন? আমি সিদ্ধান্ত করেছি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী দাসত্ব করা যাবে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির ইবাদত বন্দেগী দাসত্ব করা যাবে না, প্রথম সিদ্ধান্ত।
দুই নম্বর কোরআন বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব আনুগত্য করার পরের স্থান হচ্ছে বাপ আর মা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করার পরে যার সঙ্গে সবচাইতে উত্তম আচরণ ভালো ব্যবহার আমরা করব, তিনি কোন পীর সাহেব, তিনি ইমাম সাহেব, তিনি মুফতি সাহেব, তিনি মাওলানা সাহেব, তিনি হুজুর সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, পৃথিবীর কোন ব্যক্তি আমার কাছে আগে প্রায়োরিটি না। পৃথিবীর সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে বড় মূল্যবান, সম্মানের দিক থেকে, রেসপেক্টের দিক থেকে ভালো আচরণ যিনি আমার কাছে পাবে তিনি কে? বাপ আর মা। জোরে বলেন। মা। বাপ আর মা। মা। ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন বাপ মা সারা জীবন ছেলে মেয়ের জন্য কষ্ট করে, আর এই সন্তান বড় হলে বিবির কথা শুনে নাফরমানের মতো বাপ মার কথা ভুলে যায়, বাপ মার কথা ভুলে যায়। এমনকি বাপ মা কথা ভুলে গেলেও মা কি খাচ্ছে, বাপ কেমন আছে এটুকু জানার প্রয়োজনও পর্যন্ত মুসলমান করছে না। আহা, আর কোরআন কি শিক্ষা দিল? কোরআন কি শিক্ষা দিল? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আর আল্লাহ শুনিয়ে দিচ্ছে, বিশ্বের মানুষ তোমরা শোনো, যদি তোমাদের বাপ এবং মা এই দুজনের মধ্যে একজন অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য হয়ে যায়, বয়স যদি হয়ে যায়, যদি একজন অথবা দুজন বৃদ্ধ হয়ে যায়, তোমরা তোমাদের বাপ মার সাথে কখনো ধমক দিয়ে, বড় কথা, ভারী কথা, মোটা কথা, বাজে ব্যবহার, অশ্লীল শব্দ, এমন কোনো কথা বলো না। বাপ মার সঙ্গে তোমরা যেন খারাপ আচরণ করো না। শুধু তাই না, ফালা তাকুল লাহুমা উফ। কোরআন শোনাচ্ছে, তোমার বাপ মা সম্পর্কে তুমি ছেলে তুমি মেয়ে কখনো উফ শব্দটুকু উচ্চারণ করবে না। উফ, আব্বা তুমি এই কথা বলা যাবে না, এমন কথা বাপ মা সম্পর্কে বলবে না। আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। তোমার বাপ যদি তোমাকে বাজে কথাও বলে, তোমাকে যদি কোনো প্রেসার ক্রিয়েট করে, তোমার সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তুমি মাথা পেতে মেনে নাও, না বুঝতে পারলেও ভালো না লাগলে চুপ থাকো, কিন্তু বাপ মায়ের সামনে উফ এই শব্দটুকু বলা যাবে জোরে বলে না। ওয়ালা তানহারহুমা, আর বাপ মাকে কখনো তুমি ধমক দিও না। আল্লাহ শিক্ষা দিচ্ছে সন্তানদের, আল্লাহর বান্দাদের শিক্ষা দিচ্ছে কিভাবে কথা বলবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে সম্মানজনক রেসপেক্টফুল কথা তোমার বাপ মার সামনে তুমি বলো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সবচাইতে সম্মান বাপের সামনে দেখো, সবচাইতে সম্মান তুমি তোমার মায়ের সামনে দেখাও। বাপ মার সামনে যেন কোনোদিন মাথা উঁচু করে বড় বড় কথা বলো না। অনেক ছেলে বাপকে বলে, কি করেছো বাবা, তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার কি করে দিয়েছো। না ভাই, আপনাকে দুনিয়ায় আনার জন্য সবচাইতে বড় অবদান ছিল আপনার বাপ এবং মায়ের, এটা ভুলে গেলে চলবে না। তাহলে আমরা আজ থেকে যদি কাউকে আমরা মর্যাদার আসনে বসাই, আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে মর্যাদার আসনে বসাবো কাদের? সম্মানের আসনে, খেদমতের আসনে, রেসপেক্টের আসনে, ভালোবাসার আসনে যদি কাউকে বসিয়ে দিই, সেটাকে জোরে বলেন পিতা মাতা। অনেক মানুষ মনে করে অমুক পীর সাহেবের কাছে গেলে, পীর সাহেব মাথায় হাত বুলিয়ে দিলে আমার মাথার সমস্ত বিপদ কেটে যাবে। পীর সাহেব যদি রাজি থাকে বিপদ হবে না। পীর সাহেব যদি আমার বাড়িতে এসে দোয়া দিয়ে যায়, আমার জীবন থেকে সবকিছু, সব রকমের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আমার টাকা, আমার পয়সা, আমার অর্থ, আমার সম্পদ আগে আমি পীরের কাছে, অমুক হুজুরের কাছে দেব। উনি রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যাবে। কি ভাই শুনছেন না?
আপনার ছেলে আপনার মেয়ে, যারা ছেলে আছো মেয়ে আছো ভাই আছো বোন আছো, শোনো, তোমার কাছে সবচাইতে বড় পীর, সবচাইতে সম্মানিত পীর হচ্ছে তোমার কাছে আব্বা এবং আম্মা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলমানের বাড়িতে বাপ আর মা যদি বেঁচে থাকে, পৃথিবীতে দোয়ার জন্য আর তৃতীয় কোন পীরের দরকার যদি বলে আছে কি? বাপ মা বেঁচে থাকলে আর পৃথিবীর দোয়া নেওয়ার জন্য কোন পীরের দরকার নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পীর সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব সে হাত তুললেই কবুল হবে এরকম কোন গ্যারান্টি আছে? জোরে বলে। কিন্তু নবীজি বলেছেন সালাতু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। নবীজি বললেন তিনজন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হবে, লা শাক্কু ফিহিন্না, কোনো সন্দেহ নাই। এক নম্বর হলো তোমার পিতামাতার দোয়া, সুবহানাল্লাহ বলে। দুই নম্বর হলো মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবে। আর তিন নম্বর নবীজি বলেন মুসাফির ব্যক্তির দোয়া, সফরে গেলে মুসাফির ব্যক্তির দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এখানে পীরের নাম নাই, হতেও পারে পীর সাহেবের দোয়া, আবার নাও হতে পারে ইমাম সাহেবের নাম নাই, মুফতি সাহেবের নাম নাই, মাওলানা সাহেবের নাম নাই। কিন্তু নবীজি বাপমার নামটা আগে টেনে এনেছে। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100% বাপমার দোয়াটা কবুল হয়ে যাবে। অথচ কত মানুষ পীর সাহেবের কাছে গিয়ে ফল, খাবার, মুরগি, খাসির মাংস, হাদিয়া, তোবা এত দিয়েছে, পা টিপে দিচ্ছে পীর সাহেবের, মানে হুজুরের খেদমত করে পাগল হয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া দিয়ে দাও। যার বৃদ্ধ পিতা খেতে পায় না, মা চিকিৎসা পায় না, সারা জীবন যদি পীরের বাড়িতে পড়ে থাকো, তোমার ভাগ্যের পরিবর্তন কখনো যদি বলে হবে না। আর আল্লাহ একটা লিস্ট দিয়েছেন কোরআনে যে তোমার টাকা, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার পয়সা কাদের পিছনে খরচ করবে। কি ভাই লিস্ট একটু পড়ে শোনাবো কি? কেন বলেন? আল্লাহ লিস্ট দিয়েছে তোমার টাকা, তোমার সম্পদ, তোমার অর্থ, তোমার শ্রম, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলো কাদের পিছনে খরচ করবে। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন। হে নবী, তোমাকে আমার বান্দারা প্রশ্ন করে, বান্দা যখন ব্যয় করবে, অর্থ সম্পদ খরচ করবে, কোন কোন খাতে কোথায় কোথায় ব্যয় করবে, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো। এবার নবীজি উত্তর দিচ্ছেন না, উত্তর দেবেন কে? আল্লাহ। যেহেতু প্রথমে আমি বলেছি যে কোরআন কোন মানুষের কিতাব নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কোরআনের মধ্যে নাই। আল্লাহ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন সেটাই বলেছেন। প্রশ্ন হলো যে হে নবী, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বান্দা, আমার বান্দারা কোন কোন খাতে, কোন কোন জায়গায় তারা ব্যয় করবে, খরচ করবে, তাদের অর্থ, তাদের হাদিয়া, তোহফা কোন কোন জায়গা দেবে। নবীজি তুমি লিস্টটা পড়ে শুনিয়ে দাও। এবার আল্লাহ নবীর কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিলেন। কি দিলেন? লিস্ট। যেমন আপনারা পঞ্চায়েত এলাকা নাকি নাকি ওই পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতে ঘর আসে জানেন বাবা? আসে না? সবার ঘর কি একসঙ্গে আসে? আসে না। 500 মানুষ যদি এই পঞ্চায়েত সমিতির মধ্যে থাকে, তো তার মধ্যে হয়তো প্রথম লিস্টে 120 জনের নাম এলো, সেকেন্ড লিস্টে 130 জনের নাম আসলো। এইভাবে লিস্টগুলো তৈরি হবে নাকি? লিস্টগুলো কিন্তু যারা ওই সার্ভে করে তারা লিস্ট করে, আর পঞ্চায়েত সদস্য যারা তারা মোটামুটি পছন্দ মতো লিস্টগুলো করে, ওটা আপনারা বুঝে নেন। তো যাই হোক, আল্লাহ বলছেন আমি একটা লিস্ট করে দিয়েছি। লিস্টটা কিসের লিস্ট? তোমার টাকা, তোমার হাদিয়া, তোমার খরচ, তোমার ব্যয়, তুমি কাদের কাদের পিছনে খরচ করবে আল্লাহ লিস্ট করে দিয়েছে। এই লিস্ট আল্লাহ করেছে কি? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল। আমার আল্লাহ লিস্ট তুলে দিয়েছে। লিস্টের নাম এসেছে প্রথমে কার? নবী বলো কুল মা
আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। লিস্টের শুরুতে তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার ধন সম্পদ তুমি যদি খরচ করে আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চাও, আল্লাহকে সন্তুষ্টি যদি তুমি করতে চাও, আমি আল্লাহ তোমার জন্য যে লিস্ট আমি বানিয়েছি ওই লিস্টের মধ্যে প্রথমে নাম হলো বড় পীর সাহেবের, নাকি মুফতি সাহেবের, ইমাম সাহেবের না। প্রথমে লিস্টকে ফালিল ওয়ালিদাইন, প্রথম লিস্টে আছে সে তোমার বাপ মা, তোমার বাপ মা, তোমার বাপ মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার গাছের প্রথম ফল, তোমার পুকুরের বড় মাছ, চাকরির প্রথম টাকা, নতুন ঘর বাঁধলে, নতুন গাড়ি কিনলে, কোনো ভালো অনুষ্ঠান হলে, কিছু ভালো রান্না করলে, বাজার থেকে কিছু কিনে আনলে, মনটা খুশিতে ভরে যায় যে অমুককে খাওয়াবো। কোরআন শোনাচ্ছে, কাউকে যদি খাইয়ে তুমি আল্লাহর কাছে পৌঁছাতে চাও, কাউকে যদি খাইয়ে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে ফালিল ওয়ালিদাইন, আগে তুমি ব্যয় করো তোমার পিতা মাতার পিছনে। নারায়ে তাকবীর। প্রথম লিস্টে কার নাম এসেছে? পিতা মাতা। বড় বড় মাছ, এই তো আমি আসলাম বিভিন্ন জায়গায় জলসায় যাই, খাওয়া কারে বলে? খালি বলছে হুজুর কি খাবেন, দেশি মুরগি, মাছ, মুখ খাবার, যা বলবেন তাই খাওয়াবো। বললাম ভাই, আমাকে খাওয়ালে তুমি সন্তুষ্টি করতে পারবে না। কেন? আজকে তুমি এখানে 4 রকম আইটেম করে খাওয়াবে খাদ্যের মেনুতে, আগামীকাল অমুক জায়গায় গিয়ে সেখানে 7 রকম খাবে, কি কিভাবে সন্তুষ্ট করবে? যদি কাউকে খাইয়ে আল্লাহকে রাজি করতে হয়, সেটা তোমার বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা, তারা খেতে চায় কিন্তু লজ্জায় বলতে পারে না। ভাই চিন্তা করুন তো, আমি এবং আপনি যখন ছোট ছিলাম, আমার হাত ধরে নিয়ে আব্বা বা বাবা বা মা বাজারে গেছে, আমি বলি আব্বা ওই খাবারটা খাবো, মুখে তো বলতে পারে নাই, ওইদিকে এমন করে কাঁদতে শুরু করেছি, ওই মিষ্টিটা খাবো, ওই খাবারটা নেবো, বলেছি না বলি নাই? আব্বা একবারের জন্য আমার হাতটা ফিরিয়ে না খাইয়ে তিনি আসে নাই। প্রয়োজনে নিজের প্রয়োজনটা না মিটিয়ে সন্তান যেটা ডিমান্ড করেছে, যেটা চাহিদা ছিল, সন্তান যেদিকে হাত তুলে খাবার ইশারা করেছে, বাপ পকেট থেকে টাকা খরচ করে সেটা খাইয়েছিল। কি ভাই সেটা ভুলে গেছেন? তাড়াতাড়ি মনে আছে কি মনে নাই? কোনদিন নিজের বাপকে বাজারে নিয়ে গিয়ে মিষ্টির দোকানে বসিয়ে, ভালো ফলের দোকানের সামনে দাঁড়িয়ে একবারও কি মনে হয়েছে বলতে, আব্বা তুমি তো আমাকে 8 বছর, 10 বছর, 22 বছর আমার পছন্দ অনুযায়ী খাবারটা এনেছো, বাপ দোকানে বাজারে গিয়ে সেই খাবারটা কিনতে চায় যেটা আমার ছেলের পছন্দ, মেয়ের পছন্দ। বাপের কি পছন্দ ওটা দাবি থাকে না, আগে দেখে ছেলে কোনটা পছন্দ, মেয়ে কোনটা পছন্দ। বাপের হাতটা ধরে নিয়ে বাজারে মিষ্টির দোকানে, খাবারের দোকানে, ফলের দোকানে, ভালো রেস্টুরেন্টের সামনে, ভালো হোটেলের সামনে, ভালো একটা খাবারের দোকানের সামনে নিয়ে কোনোদিন বলেছি আব্বা আপনি বলুন মন কোনটা চাইছে, ইচ্ছা কোনটা হচ্ছে, খালি আমার কানে কানে বলুন, যেটা মন চাইবে সেটা বাপকে বসিয়ে খাওয়াবো। যদি খাওয়াতে পারেন, খাওয়ানোর সিদ্ধান্ত করেন, বাপের মনটা খুশিতে ভরিয়ে দেন, কোনো পীর সাহেবের বাড়ি যাওয়া লাগবে না, কারোর কাছ থেকে গিয়ে মাথায় ফু নিতে হবে না, কারোর তাবিজ লাগবে না, কারোর দোয়া লাগবে না, কারোর কিচ্ছু লাগবে না। বাপ মা খুশি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ খেতে পায় না, আর গ্রামের লোকের সবাইকে খাইয়ে বাপের মরণের পরে খানা করে বসে আসে। বাপের মরণের পরে 40 আর মিলাদ হচ্ছে, কি খাবার, 1000 1500 লোক খাবে 40 আর মিলাদ। বাপ বেঁচে থাকা অবস্থায় কোনোদিন বাপকে খাওয়াতে পারলো না, মাকে খাওয়াতে পারলো না, মরণের পরে বাপের সন্তুষ্টির জন্য খানা করছে। এই খাবারটা কি কাজে লাগবে ভাই? তাহলে সন্তানের জন্য পীরকে বাপ এবং মা।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। লিস্টে দ্বিতীয় নাম এসেছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন বাপ মার পরে তোমার নিকট আত্মীয় যারা, তোমার চাচা আছে, চাচি আছে, খালা আছে, ফুপু আছে, তোমার আত্মীয় স্বজন আছে। অনেক লোক মনে করে মসজিদে 10,000 টাকা দিলাম ওটা দান, আর নিজের মায়ের পেটের ভাইকে 500 টাকা দিলাম ওটা বেকার। অনেকে মনে করে মাদ্রাসায় 3 বস্তা চাল দিলাম ওটা দান, নিজের মায়ের পেটের গরিব বোনকে 2 বস্তা চাল কিনে দিলাম ওটা বেকার হলো। আল্লাহর নবী বলেন কেউ যদি তাড়াতাড়ি ধনী হতে চায়, রুজিতে যদি বরকত চায়, আর যদি নেক হায়াত কামনা করে, সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহারটা করে। ভাইয়ের সাথে, বোনের সাথে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করলে রুজিতে বরকত এনে দেবে কে? সুবহানাল্লাহ বলো। রুজিতে যদি বরকত চাও, নেক হায়াত যদি কামনা করো, যদি সুস্থতার সঙ্গে বাঁচতে চাও, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করো না। বোনেরা বাপের মরণের পরে ভাইয়ের বাড়িতে মরণের পরে আর একটা কারণে আসে। কটা কারণে? একটা কারণে। কি কারণে? বাপের সম্পত্তির ভাগ নিতে আসে। আর আসার পরে ভাইদের স্ত্রীরা তখন বলে এই এসেছে ভালো কথা, ওর জমিগুলো ছেড়ে দাও, ও তো আর দ্বিতীয়বার ঝামেলা করতে আসবে না। না ভাই, আপনি বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন। বাপের রেখে যাওয়া জমি, বাপের রেখে যাওয়া সম্পদ বোনকে দেননি। আপনি বেঈমানি করেছেন, বেইনসাফি করেছেন। প্রতি বছর যদি হজ করেন, প্রতি মাসে মাসে যদি ওমরা করেন, আপনি যদি মক্কা মদিনায় ডেলি প্যাসেঞ্জারিও করেন, বোনের সম্পত্তি ফাঁকি দেওয়া লোক জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ভাইয়ের সম্পত্তি মেরে খাওয়া লোক জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই ইসলাম দ্বিতীয় যে লিস্ট দিয়েছেন সেটা হচ্ছে নিকট আত্মীয় যারা, প্রতিবেশী যারা। আপনার প্রতিবেশী হিন্দু, সে ক্ষুধার্ত, তাকে খেতে দাও। প্রতিবেশী খ্রিস্টান, তার বাড়িতে জল পড়ে, পানি পড়ে, তাকে সাহায্য করো। প্রতিবেশী একজন মুচি, একজন এসসি, একজন এসটি, নিচু জাতের মানুষ, তার বাড়িতে অসুস্থ রোগী, চিকিৎসার জন্য টাকা দাও। এর জন্য সব দেবেন কে? আল্লাহ। কোরআন 3 নম্বর লিস্ট দিল ওয়াল ইয়াতামা। ইতিম যারা সমাজের মধ্যে বাপ মাকে হারিয়েছে, ইতিম যারা, তাদের পিছনে তোমাদের অর্থ সম্পদ খরচ করো। সুবহানাল্লাহ বলেন। ইতিমদের পিছনে অর্থ খরচ করো। 4 নম্বর বলল ওয়াল মাসাকিন। মিসকিন যারা, মিসকিনকে, যার ইনকাম নাই, অর্থ উপার্জনের কোনো রাস্তা নাই, আর লজ্জায় মানুষের কাছে বলতে পারে না, তার নাম হলো মিসকিন। তার নাম কি বলেন? মানে ভদ্র স্ট্যান্ডার্ড ফকির। বাংলা কথা, পয়সা নেই, টাকা নেই, খাবার নেই, ঘর নেই, কিন্তু লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না। এতটা তার মানে সেলফ রেসপেক্ট এত বেশি, তার আত্মমর্যাদা এত বেশি, লজ্জায় কাউকে বলতে পারে না। এরকম ব্যক্তিকে আপনি অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য করবেন, এটা আল্লাহ আপনাকে শুনিয়েছে। নাম্বার 5 অবনিস সাবিল। আল্লাহ রাস্তায় যারা আছে, আল্লাহর মুজাহিদ বাহিনী যারা, আল্লাহ রাস্তার উপরে যারা আছে, তাদেরকেও তোমরা তাদের পিছনে খরচ করো। এর বদলা কিয়ামতের দিন দিয়ে দেবেন কে? আল্লাহ। তাই বাবাজিরা, আল্লাহ ভাইরা, বাপ মার সম্মান পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরের মর্যাদা হলো আপনার জন্য, আপনার কাছে আপনার আব্বা এবং আম্মা। খবরদার যুবকেরা, যুবতীরা, ভাইরা, বোনেরা, বিশেষ করে বিয়ে করার পরেই ওই সময়টা যুবক বন্ধুরা সবচাইতে বেশি ব্যালেন্স করতে গিয়ে সমস্যায় পড়ে, যে মাকে ভালোবাসবো না বিবিকে ভালোবাসবো। একদিকে মা, একদিকে বিবি, তখন নিজেকে আর সে নিরপেক্ষ রাখতে পারে না, রাখা সম্ভব নয়। মায়ের কথা শুনলে বিবি অসন্তুষ্ট হয়, বিবির কথা শুনলে মা অন্যভাবে চলে যায়। আপনার জন্য উচিত হবে মায়ের মর্যাদা মায়ের রাখা এবং স্ত্রীর ভালোবাসা স্ত্রীর রাখা। এক্ষেত্রে অর্থ সম্পদ দিয়ে পৃথিবীর সবকিছু চলে গেলে ফিরে পাবেন, কিন্তু বাপ মা অসন্তুষ্ট হয়ে কবরে গেলে আর ফিরে পাওয়া যদি বলে যাব না। যারা বাপ মার সঙ্গে ভুল করেছেন, খারাপ ব্যবহার করেছেন, আজকের বাড়িতে গিয়ে বাপ মার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন, প্রয়োজনে পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা করে দেবেন কে? যদি বলে আল্লাহ। যাই হোক, বাপ মার বিষয়ে কথা বলতে চাই না, আপনারা বেশি জ্ঞানী মানুষ, অনেক মানে সচেতন মানুষ, শুধু এতটুকু ভাববেন
যে আপনার বাপ আর আপনার মা যেন কোনো কষ্ট না পায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার বাপ আপনার মা আপনার উপরে যেন অসন্তুষ্ট না থাকে, বাপ মা সন্তুষ্ট আর সে আজিমের মালিক সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। তাহলে কি শেখাচ্ছিলাম? সন্তান ভালো বানানোর জন্য কোন শিক্ষাটা দিতে হবে? কোরআনের শিক্ষা, তাকে জ্ঞান দিতে হবে, কোরআনের ইলম দিতে হবে দ্বীন হিসাবে। সেটার নাম কি? ইসলাম। আমরা থাকি বা না থাকি, আমরা ইসলামের জন্য কাজ করি বা না করি, আমরা ইসলাম মানি না না মানি, এতে ইসলামের কোনো যায় আসে না। কারণ এটার দায়িত্ব নিয়েছেন, এটাকে কবুল করেছেন স্বয়ং আল্লাহ। এইবার আসি কোরআন। কোরআনটা কি? পৃথিবীর যত বই আছে, কিতাব আছে, এগুলি বেশিরভাগ মানুষের লেখা, বেশিরভাগ মানুষ লিখেছে, মানুষ তৈরি করেছে, মানুষের মতবাদ, মানুষের কথা, মানুষের বুদ্ধি, মানুষের মেধা, মানুষের শিক্ষা, মানুষের গবেষণা, এগুলি মানুষের তৈরি করা বই। কি কথা বুঝতে পারছেন আপনারা? কিন্তু কোরআন স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে মানুষের কোনো কৃতিত্ব নাই। এমনকি আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কোরআনের মধ্যে নেই। অর্থাৎ যত কথা কোরআনের মধ্যে আছে সব কার কথা? আল্লাহর নবীর সামান্য কোনো কথা কোরআনের মধ্যে দিয়ে চালানোর কোনো সিস্টেম ছিল না। পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 2 থেকে 4 আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা, কোনো বার্তা, কোনো মেসেজ নিজের থেকে বানিয়ে তিনি বলেন না, খেয়াল খুশি মতো বলেন না। কি বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি আল্লাহ যে ওহী দিয়েছি, আদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি, বার্তা দিয়েছি, সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রথম কোরআন সম্পর্কে আমাদের একটা কনসেপশন ক্লিয়ার হলো কি? কোরআন মানুষের তৈরি কোনো কিতাব না। 2 নম্বর, কোরআন শুধুমাত্র মুসলমানদের কিতাব না। শুনছেন আপনারা? আমরা অনেকে মনে করি মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। না ভাই, এটা ভুল। তাহলে কোরআনটা কি? 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 185 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।